চব্বিশের আন্দোলনে শেখ হাসিনা নিজে রাইফেল হাতে নিয়ে ওই ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল। আর সেখানে শতাধিক ছাত্র মারা গিয়েছে, আর শতাধিক ছাত্র সেখানে পঙ্গুত্ব বরণ করেছে। সেই জন্য শেখ হাসিনাকে স্বৈরাচার বলবো না, ফ্যাসিস্ট বলবো না, তাকে কি বলে আখ্যায়িত করব? কথায় কিন্তু যুক্তি আছে। আরেকটা যুক্তি যদি আমি তুলে ধরি, হয়তো চব্বিশের পর শেখ হাসিনার অনেক ধরনের দোষের কারণেই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আন্দোলনের মুখে পড়ে। কিন্তু 2018 সালে কেন শেখ হাসিনাকে মারার প্ল্যান করা হয়েছিল? তখন সে কোন ফ্যাসিস্ট আর কতজন ছাত্রকে মেরেছিল? যখন 21শে আগস্ট গ্যানের হামলা হয় আর সেখানে মারা যায় আমাদের বাংলাদেশের আরেক একজন নক্ষত্র আইবি রহমান, তার সাথে মারা যায় আওয়ামী লীগের সাধারণ তেমুলের অনেক নেতাকর্মী। সেদিন সে কোন স্বৈরাচার আর কোন ফ্যাসিস্ট ছিল? পুরোটা বিষয়ই কিন্তু একটাই দাঁড়ায়, আর সেটা হচ্ছে 75-এ যখন বঙ্গবন্ধুকে আর তার সপরিবারকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়, সেদিন কিন্তু দুজন লোকই বাকি ছিল, শেখ রেহানা আর শেখ হাসিনা। আর ওই তখন থেকেই তারা চেষ্টাই ছিল যে কিভাবে ওই বঙ্গবন্ধুর সপরিবার, তার বংশে বাতি দেওয়ার একজন লোক যাতে না থাকে। আর সেই চেষ্টাটাই চালিয়ে গেছে হয় আপনার বাবা, আপনার বাবার পরে আপনি, আপনার পরে আপনার সন্তান। এভাবেই তাদেরকে ধ্বংস করার নীল নকশা কাজ করেছে গোটা বাংলাদেশে। আজ শেখ হাসিনার কোনো নিউজ মিডিয়াতে প্রচার করা সেখানে আইনি বাধা। কেন? শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে কি বলতে চায় সেগুলো অবশ্যই জাতিকে শোনাতে হবে। তা না করে আজ জয় বাংলা স্লোগান দিলে যদি অপরাধী হয়, জয় বাংলা স্লোগান দিয়ে যদি একজন 6 বছরের শিশু তার মা সহকারে গ্রেপ্তার করা হয়, তাহলে আপনারা কোন গণতান্ত্রিক দেশ পরিচালনা করছেন? তাহলে একটা কাজ করলেই তো পারেন, জনাব তারেক রহমান, জাতির উদ্দেশ্যে এসে একটা ভাষণ দেন যে জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না, দিতে হবে জয় পাকিস্তান। জয় বাংলা যেমন স্লোগান দেওয়া যাবে না, তেমনি বাংলাদেশ জিন্দাবাদ সেটাও দেওয়ার প্রয়োজন নেই, দিতে হবে জয় পাকিস্তান। আর এটা যে না দিবে তার জন্য কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি।